আজ 2024 সাল আগস্ট মাস পার হয়ে যাচ্ছে, আর এতদিন পরেও আমরা আমাদের চূড়ান্ত সুপারিশ পাচ্ছি না। সম্মানিত পঞ্চম গণবিজ্ঞপ্তির চূড়ান্ত সুপারিশের দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। অবিলম্বে পঞ্চম গণবিজ্ঞপ্তির চূড়ান্ত সুপারিশের দাবিতে একটি এনটিআরসিএ কার্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন প্রাথমিক সুপারিশপ্রাপ্ত শিক্ষকরা। রবিবার বেলা 11টায় রাজধানীর ইস্কাটন রোডে বোরাক টাওয়ারের সামনে এই কর্মসূচি শুরু হয়। মানববন্ধনে দেশের বিভিন্ন জেলার প্রায় 2 শতাধিক প্রার্থী অংশ নিয়েছেন বলে জানা গিয়েছে। মানববন্ধনে অংশ নেওয়া সরকারি চাকরি প্রার্থীরা বলেছেন, 2020 সালে 17তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। 2022 সালে 30 ডিসেম্বর স্কুল পর্যায়ে এবং 31 ডিসেম্বর কলেজ পর্যায়ের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এরপর 2023 সালের 5ই মে ও স্কুল পর্যায়ে এবং 6ই মে কলেজ পর্যায়ে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। লিখিত পরীক্ষা গ্রহণের 4 মাস পর ফল প্রকাশিত হয়। 2023 সালে 24 সেপ্টেম্বর থেকে এই নিবন্ধনের মৌখিক পরীক্ষা শুরু হয়। ওই বছরের 28 ডিসেম্বর চূড়ান্ত ফল প্রকাশিত হয়। এরপর চলতি বছরের 31 মার্চ পঞ্চম গণবিজ্ঞপ্তি প্রকাশ করে এনটিআরসিএ। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে 96,736 শূন্য পদে শিক্ষক নিয়োগের পঞ্চম গণবিজ্ঞপ্তিতে 17 এপ্রিল থেকে আবেদন শুরু হয়, যা চলে 9 মে পর্যন্ত। দীর্ঘ 4.5 বছরের বেশি সময় অতিবাহিত হলেও এখনও নিয়োগের চূড়ান্ত সুপারিশ করা হয়নি। এই অবস্থায় দ্রুত চূড়ান্ত সুপারিশের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে তারা। আজ 2024 সাল আগস্ট মাস পার হয়ে যাচ্ছে, আর এতদিন পরেও আমরা আমাদের চূড়ান্ত সুপারিশ পাচ্ছি না। সম্মানিত শিক্ষকগণ, আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, আজকে আমরা দাঁড়িয়েছি যেন আমাদের অতি দ্রুত আমাদের পঞ্চম গণবিজ্ঞপ্তির চূড়ান্ত সুপারিশ করা হয়, এবং আরো বলতে চাই যেন আমাদেরকে অটো এমপিও করতে হয়। অটো এমপিওর জন্য আপনারা জেনে থাকবেন যে 30টার বেশি ফাইল জমা দিতে হয়, এই অফিস সেই অফিস, এবং অনেক কথা আছে এটা নিয়ে। আমরা এরকম হয়রানির আর শিকার হতে চাই না। এটা হচ্ছে আমাদের সকলের প্রাণের দাবি, যৌক্তিক দাবি। আমরা দ্রুত চূড়ান্ত সুপারিশ সহ আমরা অটো এমপিও চাই, এটাই আমাদের দাবি। আপনারা আজকে মানববন্ধনের সাথে সাথে আপনাদের আর কি কর্মসূচি আছে, আপনারা আর কি করতে যাচ্ছেন? আমাদের কমিটি আছে, আজকে আমরা মানববন্ধন করব। মানববন্ধন করার পরে আমাদের কমিটি রাতে সিদ্ধান্ত নিবে। সিদ্ধান্ত মোতাবেক আমরা আগামীকাল কি কর্মসূচি গ্রহণ করবো এবং স্মারকলিপি জমা দিব। এটা হচ্ছে আমার স্মারকলিপি দিবেন? হ্যাঁ, আজকে আমরা সচিব স্যারদের কাছে স্মারকলিপি জমা দিব। কি উদ্দেশ্যে দাঁড়াইছেন? আপনাদের উদ্দেশ্য কি? আমাদের একটি উদ্দেশ্য, আমাদের পঞ্চম গণবিজ্ঞপ্তির চূড়ান্ত সুপারিশ দ্রুত দিতে হবে। আমাদের সাথে এনটিআরসি অফিসের কর্মকর্তারা প্রতি সপ্তাহে তারা নয়ছয় করছে, এ সপ্তাহে না পরের সপ্তাহে এরকম করে তারা দিনক্ষণ করছে। আমরা আর বিলম্ব চাই না, আমাদের অতি দ্রুত চূড়ান্ত সুপারিশ দিতে হবে, এবং তার সাথে সাথে আমাদের হয়রানি বন্ধ করার সাথে আমাদেরকে অটো এমপিও দিতে হবে। এটাই আমাদের দাবি। মানববন্ধনের সাথে সাথে আজকে স্মারকলিপিও দিতে যাচ্ছেন? আমরা আজকে এনটিআরসি অফিসের চেয়ারম্যান মহোদয় স্যারের বরাবর আমরা আজকে স্মারকলিপি জমা দেব, এবং শিক্ষা মন্ত্রণালয় বরাবর আমরা যে স্মারকলিপি জমা দেব। অসংখ্য ধন্যবাদ।